কখন আসবে? ইস চুপ থাকো। জানেন ওর যন্ত্রণায় আমি অনেকটা পাগল হয়ে গেছি। ওর ফুপ্পিরা আসার কথা, আগে থেকে আসার কথা ওটা আমি জানি, কিন্তু আমি বলি না। ওর ফুপ্পি ওরা বলে দিছে আরিস আমি তো আসবো, তোমাদের সাথে ঈদ করবো। এটা শোনার পরে থেকে আমার মাথা তো রীতিমতো পাগলা বানায় ফেলছে। যে মানে ও ঘুম থেকে ওঠা প্রথম কথাটা থাকে, আম্মু ফুপ্পিরা কবে আসবে, আর কয়দিন আছে। ভাই ঘুম ভাঙায় আমার দিন হিসাব করায়, এই হলো তার অবস্থা। আর তার ভাই আছে আহান, আহান তো ব্যাগ গুছায় রাখছে দেখলাম অলরেডি। তো বাচ্চাদের এইসবে মজা বেশি, কিন্তু আমার পোলা মানে পাগল বানায় রাখে। একই কথা জিগাইতে জিগাইতে আজকে আমি একদম ফেড আপ। আমি বলতেছি চুপ থাকো, ওরা যখন আসার সময় হবে তো আসবেই না। 2 মিনিট পরে ঘুরে যায় জিগা, আম্মু পুপিরা কবে আসবে, আর কতদিন সময় লাগবে। দিনে এতবার হিসাব করে মানে মাথা নষ্ট। আর করবে এরকম, হ্যাঁ আবার বলে হ্যাঁ। চিন্তা করছো আমার এখন আর ভালো লাগে না। অনেক প্রশ্ন শুনতে শুনতে। রোজা বোন তুই আয় পর প্লিজ, আমার আর জ্বালাইস না, অত্যাচার আর মজা লাগতেছে না এখনকার। আর আমার ছেলের আরেকটা দোষ না গুণ আমি বলি, চুপ থাকো। কি বলো আবার, আবার জিজ্ঞাবা কবে আসবে না। ওরা কবে আসবে? ওর আরেকটা গুণের কথা আমি বলি, কারোর বাসায় কেউ যদি আমার বাসায় আসে তারে যাইতে দিবেই না, খুব মহাযুদ্ধ করে সে যায়। আবার সে নিজেও যদি কারোর বাসায় যায় আসতে চায় না, ওইখানেই থাইকা যাইতে চায়। এই কি যন্ত্রণা বলেন তো। এমন মেহমান গেলে কেউ রাখবেন আপনারা? আপনারা যদি রাখেন, ও কারোর বাসায় যায় যেহেতু আসতে চায় না, আপনারা যদি ওরা কেউ নিতে চান প্লিজ নিয়ে যায়, একবারে নিয়ে যায়, কোনো সমস্যা নেই। মানুষের বাসায় যাবা? হ্যাঁ এই দাও